আর শোনো, আমাকে শুধু প্রণাম করলেই হবে না, আজ থেকে আমার নারায়ণ তোমার স্বামী, তোমার জগতের ঈশ্বর, তাকে প্রণাম করো। তুমি আমার মা লক্ষ্মীকে আশীর্বাদ করলে না? আজ তুমি আমার সমস্ত সংশয় দূর করে দিলে। আজ এমন একটা দিন, আমার জন্য যে অপেক্ষা করছিল তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি মোহর, স্বপ্নেও ভাবতে পারিনি। এরপর তুমি পৃথিবী যেখানেই যাও, আমার আর চিন্তা নেই। তোমার দেওয়া সিঁদুর রয়েছে আমার সঙ্গে। ও শুধু সিঁদুর নয়, ও তোমার হৃদয়ের রং, ও তোমার ভালোবাসার রং। সারা জীবন আমার কাছে থাকবে। এবার তুমি যেখানে ইচ্ছে যাও, যা ইচ্ছে করো, আমার আর কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। মাঝে মাঝে এসো আমার কাছে, তোমাদের দেখলে মন বড় ভালো লাগে। নিশ্চয়ই আসবো। আপনি তো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছেন ঠাকুরমশাই, নিশ্চয়ই আসবো। মা লক্ষ্মী, আমি কবে আসতে পারবো আমি জানি না। আমি ফিরে যাচ্ছি। আমি আর এই শহরে থাকবো না। কোথায় যাচ্ছ মা? বাবার বাড়ি। এ তোমার ভারী অন্যায় ছেলে। নতুন বউকে বাপের বাড়ি পাঠিয়ে তুমি বিদেশে যাচ্ছ। আমার মা লক্ষ্মীর মনে কত কষ্ট হবে বলো তো। তুমিও কি আর ভালো থাকবে বলো তো? তোমরা তো একে অপরের জন্যই জন্মেছ এই পৃথিবীতে। তোমরা তো একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। আচ্ছা বাবা, আমাদের কাজ তো এখনকার মতো শেষ হলো। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, তোমরা নিজেদেরকে আলাদা করে রাখতে পারবে না। তাতে যেমন তোমাদের নিজেদের ক্ষতি, তেমনি পৃথিবীরও ক্ষতি হয়ে যাবে। তোমরা দুজনে এসেছো যুগলবন্দি হয়ে, পৃথিবীকে অনেক ভালো কাজ উপহার দেওয়ার জন্যে। আমার কথাটা মনে রেখো। বিচ্ছিন্ন হয়ে থাকলে তোমরা দুজনেই মনে কষ্ট নিয়ে থাকবে। তোমাদের দ্বারা কোনো কাজ করা সম্ভব হবে না। আর এই যে নারায়ণ, বলেছিলাম না আমার লক্ষ্মীকে কখনো কষ্ট দেবে না। দেখো, তুমি চলে যাবে বলে আমার লক্ষ্মীর চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আগের দিন কত প্রাণবন্ত দেখেছিলাম, আজ দেখো আমার মা লক্ষ্মী কি অনাহারে আছে। আপনি শুধু আপনার মা লক্ষ্মীর চোখ মুখ শুকনো দেখলেন, তাই তো? না বাবা নারায়ণ, তোমার কপালে তো গভীর চিন্তার ভাস, তোমার চোখে মুখে ভয়ানক ক্লান্তি। আমার মা লক্ষ্মীকে ছেড়ে কোথাও যেও না। মা লক্ষ্মী, তুমি আমার নারায়ণকে কখনো কষ্ট দেবে না। হ্যাঁ ঠাকুরমশাই, ভালো করে বলুন তো আপনার মা লক্ষ্মীকে। তিনি তো আপনার কাছে লক্ষ্মী, আমার কাছে তো নয়। দেখি মা, চোখে জল। তুমি ওর মনে অনেক কষ্ট দিয়েছো বাবা। এবার এই কষ্টের নিরাময় তোমাকেই করতে হবে। দেখো তো মা আমার কাঁদছে। মা লক্ষ্মীর চোখে জল হলে যে পৃথিবী অচল হয়ে যাবে। তুমি আমার মা লক্ষ্মীর মনে শান্তি ফিরিয়ে দাও। ঠাকুরমশাই, আপনার মা লক্ষ্মী আর কাঁদবে না, আমি কথা দিচ্ছি। ঠাকুরমশাই, আমরা আসছি। দু চোখ ভরে দেখলাম তোমাদের, আবার এসো বাবা। হ্যাঁ, আসতে তো হবে।
বাধা পড়ে গেলাম যে। তাই না এসে পারবো কি করে? ঠাকুরমশাই, আপনি কি এখানে অনেকক্ষণ থাকবেন? না মা, আজ আমার সারাদিন উপোস ছিল। ভালোই হলো, এই উপোস ছিলাম আর তোমাদের বিয়েটাও আজই হলো। আমি তো বাড়িই চলে যেতাম, তোমরা এলে তাই খানিক বিলম্ব হলো। আমি এখনই বাড়ি ফিরে যাব। আচ্ছা, আমরা কি আরেকটু সময় থাকতে পারি? তোমার তো দেরি হয়ে যাবে। তোমার তো এখানে 10 মিনিট থাকার কথা, তারপর তো তোমার বন্ধুদের কাছে যাওয়ার কথা। সেটা আমি বুঝবো। ঠাকুর মশাই, অনুমতি পাবো? তোমরা প্রয়োজনে সারা রাত থাকতে পারো, তোমরা এখন স্বামী স্ত্রী। তোমরা যতক্ষণ খুশি থাকো, তবে আমি এবার একটু বিশ্রাম নেব। আমাকে অনুমতি দাও, এবার আমি বাড়ি যাই। আচ্ছা ঠাকুর মশাই, আপনি আসুন। আমি আপনার মা লক্ষ্মীকে নিয়ে খানিক পর এখান থেকে রওনা হব। আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন না, যে মা লক্ষ্মীর চোখের জল মোছাতে। তাই আপনার মা লক্ষ্মীর মুখে হাসি না ফুটিয়ে আমি এখান থেকে যাই কি করে বলুন তো? সাধু সাধু, বড় ভালো কথা বলেছ। তাহলে আজকে আমি আসি। মেলাবো নয়ন তব নয়নের সাথে, মিলাবো এ হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে। তিমির কাঁপিবে গভীর আলোর রবে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। তোমার তো তাড়া ছিল। তাছাড়া আমরা তো এখানে শুধু 10 মিনিটের জন্য এসেছিলাম। তুমি তো একটু আগে বলছিলে 10 মিনিটের থেকে যেন একটু বেশি সময় না লাগে। আমি কিন্তু সময় মতো আমার কাজ করে ফেলেছি। এবার দেরি করছো তুমি। বুঝলাম। হ্যাঁ, আমি এখন দেরি করছি তো। না তো কিছু না, তোমার বন্ধুদের সঙ্গে মিট করতে যাওয়াটা দেরি হয়ে যাবে তো, তাই বলছি। পরে কিন্তু আমাকে দোষ দিও না। না না, তোমার কোনদিন কোথাও দোষ হতে পারে নাকি? তুমি তো সব দোষের ঊর্ধ্বে। আমি কিন্তু তা বলিনি। এই ব্যাপারে আমার অন্তত কোনো দোষ নেই। হয়েছে কথা? কথা হয়েছে? তুমি যে মনে মনে এরকম একটা প্ল্যান করেছিলে, সেটা বলনি কেন? আমি তো আপনাকে বলেছিলাম, আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে আপনি যেতে পারেন। এতে কি প্রমাণ হয় মোহর? আমি যদি চলে যাই, আমি যদি আর না ফিরি, তুমি সারাটা জীবন এইভাবে থাকবে, তাই তো? সারা জীবন যাতে এভাবেই থাকতে পারি, তাই জন্য তো কাজটা শেষ করলাম। তার মানে এই শুধু তুমি লুকিয়ে রাখবে, কাউকে দেখাবে না? আমার কাছে তো রইল, অন্য কাউকে দেখানোর কি কোনো দরকার আছে?
তাহলে কি সিঁদুর মুছে ফেলবে? আমি যদি এই মাথা ভর্তি সিঁদুর নিয়ে যাই তাহলে তো সবাই আমায় জিজ্ঞেস করবে তোমার স্বামীকে। তখন তো আমি তাদের কিছু বলতে পারবো না। তাহলে কি এইভাবে গোটা জীবন স্যাক্রিফাইস করবে? স্যাক্রিফাইস নয়, যে মেয়ের স্বামী থাকতে তার স্বামী তাকে ফিরিয়ে দেয়, তাকে ফেলে রেখে দূরে চলে যায়, সে মেয়ে কি অন্য কাউকে কখনো গর্ব করে বলতে পারে যে সে কার বোন?